হ্যালো গাইস, মুনমুন কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আমি মুনমুন আজকে চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে, আলু টমেটো দিয়ে মৃগেল মাছের ঝোল। তো এই রেসিপিটা কিভাবে করি দেখো। তো কিছু কিছু মৃগেল মাছ আমি ভালো করে ধুয়ে নিয়ে এসে একটা প্লেটের মধ্যে রেখেছি। দেখতেই পাচ্ছ মৃগেল মাছগুলো ভালো করে ধুয়ে রেখেছি। এবার তার উপরে 1 চামচ নুন অ্যাড করলাম, তারপরে দেব 1 চামচ হলুদ গুঁড়ো। তো নুন আর হলুদ গুঁড়োটা দেওয়ার পর একটা লেবুকে ভালো করে নিগড়ে তার রসটা ওর মধ্যে দিয়ে দেব। এইভাবে দিলে খুব সুন্দর ম্যারিনেটটা হয়। তারপর আদা আর রসুন বাটাটাও ওর মধ্যে দিয়ে দিলাম। তো আদা, রসুন, নুন, হলুদ আর লেবুটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে, দিয়ে 15 মিনিট মতো রেস্টে রাখতে হবে। এইভাবে মাছটা ম্যারিনেট করে রেখে যদি তোমরা ঝোল করো তাহলে মৃগেল মাছের ঝোলটা অসাধারণ হয়। তো দেখো 15 মিনিট পর আমি গ্যাসের উপর একটা কড়া বসিয়েছি। সেই কড়ায় তেলটা গরম হয়ে যেতে একে একে মৃগেল মাছগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। দেবার পর দেখো লাল লাল করে আমি একটু ভেজে নেব। তো মাছটা যত ভালো ভাজা হবে রেসিপিটা তত সুন্দর হবে। তো দেখো মাছটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। তো এবার আমি ছান্তার সাহায্যে তুলে একটা পাত্রের মধ্যে মাছগুলো রেখে দিচ্ছি। তো সব মাছগুলো এইভাবে ছান্তার সাহায্যে আমি তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এবার দেখছো কড়ায় অনেকটা পরিমাণে তেল রয়ে গেছে। তো সেই তেলটার মধ্যে আমি বাকি মাছগুলোকেও একই রকমভাবে ভেজে নিচ্ছি। তো মৃগেল মাছ খেতে কিন্তু খুব সুন্দর, তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। বাকি মাছগুলোও দেখো আমার ভাজা হয়ে গিয়েছে। সব মাছগুলো ভেজে একটা প্লেটে রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছ মাছগুলো কত সুন্দর করে ভেজেছি। এবার দুটো আলুকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। ঠিক আলুগুলো এইভাবে ডুমো ডুমো করে কাটবে। এবার সেই মাছের তেলেই আমি সেই ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো আলুটা যত ভালো ভাজা হবে তত মৃগেল মাছের ঝোলটা আরও টেস্টি হবে। তো দেখতেই পাচ্ছ আলুগুলো মোটামুটি আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবার খুন্তির সাহায্যে সব আলুগুলো তুলে একটা পাত্রে রেখে দিয়েছি। এবার এর জন্য আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন কুচো করেছি, টমেটো আর ধনেপাতার একটা গ্রেড বানিয়ে নিয়েছি। তো ধনেপাতা টমেটোর গ্রেডটা দিয়ে যদি ঝোলটা করো একদম ইউনিক স্টাইলের হবে। এবং আদা আর রসুনটা একটা গ্রেড বানিয়েছি। তো দেখো চলো কড়াই দেখছো এখনও মাছ ভাজার তেলটা রয়েছে, তাতে কিছু রসুন কুচো আমি দিয়ে দিলাম। তো রসুন কুচোগুলো দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে রসুনটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখো আমি রসুনটা ভালো করে ভেজে নিয়েছি। এইভাবে লাল লাল করে রসুনটা ভাজার পর যে কাঁচা লঙ্কাগুলো রেখেছিলাম ওটা তার মধ্যে দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচোগুলো ওর মধ্যে অ্যাড করলাম। তো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুনটা ভালো করে ভেজে নিতে হবে। তো এই পর্যায়ে যদি ভালো করে না পেঁয়াজটা ভালো করে ভাজি তাহলে দেখবে রেসিপিটা খুব একটা ভালো হবে না। তাই জন্য ভাজা হয়ে যাওয়ার পর 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো ওই তেলের মধ্যে অ্যাড করলাম। তাহলে তার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তোমাদের দিতে হবে না। এই তেলের মধ্যেই যে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়েছি তাতেই একটা দেখবে ঝোলের মধ্যে একটা কালার আসবে। তারপর যে আদাটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। তো ওটা দেওয়ার পর তেলের মধ্যে আদাটা একটু ভালো করে কষে নিচ্ছি যাতে আদাটার একটা কাঁচা গন্ধ না ছাড়ে। তো আদাটা কষা হয়ে গেলে তারপর টমেটো আর ধনেপাতার যে পেস্টটা আমি বেটে রেখেছিলাম সেটাও ওর মধ্যে অ্যাড করলাম। তো টমেটো আর ধনেপাতার পেস্টটা দেওয়ার পর মশলাটাকে ভালো করে একটু সময় নিয়ে কষে নিতে হবে। তো এইভাবে মশলাটা যদি আমি ভালো করে কষি তাহলে মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা থাকবে না। তো মশলাটা কষার সময় কোনো জল দেবে না। এইভাবে ভালো করে কষার পর দেখবে মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে। দেখতেই পাচ্ছ মশলাটা আমার সুন্দরভাবে কষা হয়ে গিয়েছে। তারপর কেটে রাখা যে ভেজে রাখা আলুগুলো ছিল সেই ভেজে রাখা আলুগুলো আমি ওই মশলার মধ্যে অ্যাড করলাম। তো দেওয়ার পর আলুগুলো দিয়ে মশলাটা ভালো করে কষে নিতে হবে। তাহলে আলুর মধ্যে স্বাদ মতো লবণ এবং মশলার টেস্টটাও
মশলাটাও প্রবেশ করলে খেতে বেশ ভালো লাগবে। তো আলুটা দিয়ে 5 মিনিট কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এবারে বাটিতে 2 বাটি গরম জল করে রেখেছিলাম, এবার ওর মধ্যে ওটা ঢেলে দিলাম। গরম জলটা দেওয়ার পর এবার ঝোলটাকে একটু ফুটতে দিতে হবে, কারণ আলুগুলো একটু ভালো করে সেদ্ধ হতে দিতে হবে। তো দেখো 5 মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি, এবার ফুটছে। তারপরে যে মাছগুলো আমি লাল লাল করে ভেজে রেখেছিলাম সেই মাছগুলো একটা একটা করে ওই ঝোলের মধ্যে অ্যাড করছি। তো দেখো সব মাছগুলোই আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। তো মাছগুলো দেওয়ার পর খুন্তির সাহায্যে ভালো করে একটু নেড়ে নিতে হবে এবং মাছগুলো দেওয়ার পরও 5 মিনিট মতো ফুটতে দিতে হবে। তো দেখছো আমার কত সুন্দর রেসিপিটা হয়েছে, মৃগেল মাছের ঝোল। তো কার কার আমার রেসিপিটা ভালো লেগেছে তো একটু লাইক কমেন্ট শেয়ার করো এবং সঙ্গে থাকো। আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।